টমেটো দিয়ে শিং মাছ বোনা করব আর কচু ছড়া দিয়ে রান্না করব চিংড়ি মাছ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন একটু নরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম এখানে রসুন আর আদার পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। সব মশলা একটু খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। তারপর দিয়ে দিব এখানে শিং মাছ। শিং মাছ আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। একটু লবণ হলুদ মেখে রাখলে মাছটা খেতে অনেক বেশি মজা লাগে। শিং মাছ একটু মশলার মধ্যে কষিয়ে রান্না করলে খেতে বেশ মজা লাগে। আর যদি তেলে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে বেশি মজা লাগে না। যাই হোক, খুব ভালো করে একটু ভেজে আমি দিয়ে দিলাম এখানে টমেটো দিয়ে একটু ভেজে নিব। এখনকার টমেটোগুলো একটু শক্ত, সেজন্য একটু আগেই দিয়ে দিলাম, তাহলে একটু নরম হয়ে যাবে, খেতেও অনেক ভালো লাগবে, একটু টক লাগবে। যখন টমেটো মাছ খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব এখানে ঝোলের জন্য পানি। এখানে পানি আমি একবারে দিয়ে দিব, আর দিব না। খুব ভালো করে এখন নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। ঝোলটা যখন একদম ঘন হয়ে যাবে তখন নামিয়ে নিব। অনেক বেশি মজা হয় এভাবে রান্না করলে। কচু ছড়াগুলো রান্না করে নিব। কচু ছড়া আমি একটু আগে ভাপিয়ে নিয়েছি। একটু ভাপিয়ে নিলে কচু ছড়ার মধ্যে যে একটা লুট ভাব থাকে সেটা চলে যায়। একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এখানে অন্যান্য মশলা দিয়ে দিব। এর মাঝে আমি একটু শিং মাছের ঝোলটাও নেড়েচেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি রসুনের পেস্ট। কচু জাতীয় যে কোনো রান্নায় রসুন একটু বেশি দিতে হয়, এজন্য আমি একটু রসুন বাড়িয়ে দিলাম। রসুন একটু বেশি দিলে খেতে অনেক বেশি মজা লাগে, খুবই সুন্দর একটা ঘ্রাণ হবে। খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। কচু ছড়াতে একটু জিরা দিলে খেতে অনেক বেশি মজা লাগে, খুবই সুন্দর একটা ঘ্রাণ হবে। এখন দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। একটু লবণ হলুদ দিয়ে মেখে রাখলে চিংড়ি মাছটা অনেক বেশি মজা লাগে, আমার কাছে তাই মনে হয়। একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি কচু ছড়া দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। কিছুক্ষণ কষালে রান্নাটা অনেক বেশি মজা লাগবে, মশলাটা সব দিকে ভালো মতো ঢুকবে। এখন দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে ঢাকনা দিয়ে। শিং মাছ বুনো হয়ে গেছে, দেখুন ঝোল ঘন হয়ে গেছে। এখন একটু লবণটা দেখে নামিয়ে নিব, আর দিব ধনিয়া পাতা দিলে অনেক বেশি মজা লাগবে। গরম ভাত দিয়ে এরকম তাজা শিং মাছের তরকারি খেতে অনেক বেশি মজা লাগে। আমার তো খুব ভালো লাগে শিং মাছের তরকারি। শিং মাছ আমার বাচ্চারাও অনেক বেশি মজা করে খায়, ওদেরও অনেক প্রিয় মাছ। তো যাই হোক, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। অনেক বেশি মজা হয়েছিল শিং মাছের এই ভুনার তরকারিটা। চিংড়ি মাছ দিয়ে ছড়া তরকারিটা হয়ে গেছে, দেখুন ঝোল ঘন হয়ে গেছে। এ পর্যায়ে নামিয়ে নিব, কারণ এই তরকারিটা ঠান্ডা হলে এমনিতে ঝোল ঘন হয়ে যাবে, সেজন্য এখনই নামিয়ে নিব। খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি আগে ভাপিয়ে নিয়েছিলাম যেহেতু, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিল। কচুর ছড়া তরকারিতে ধনিয়া পাতা দিলে খেতে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, রান্নাবান্না সব কিছু অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপিতে। আল্লাহ হাফেজ।